প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। সালামুন আলাইকুম। দেশে প্রবাসী যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন। আমি আজকে কথা বলবো কাদের জন্য নামাজ পড়া লাগবে না। অবশ্য অনেকেই প্রশ্ন করেছেন যে নামাজ কাদের জন্য নয়, এর বিস্তারিত আলোচনা করছি, কোরআন ভিত্তিক। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা। নামাজ আল্লাহর নির্দেশ, এই নির্দেশনা আমাদের মানতে হবে এবং আল্লাহর নির্দেশনা মানতে হবে, এর কোনো বিকল্প নেই। যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেভাবে মানতে হবে, এর কোনো বিকল্প নেই। দেখেন, অনেকেই কোরআনটাকে সঠিকভাবে বুঝতে পারে না। বুঝার প্রথম ধাপটাই হলো যে কোরআনই শুধু মানতে হবে, এই জিনিসটা অনেকের ভিতরে নেই। এর কারণ হলো শয়তান। কারণ শয়তান জানে যে যারা কোরআন অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। তাহলে মানুষকে কোরআন থেকে সরিয়ে রাখছে এই শয়তান। এবং শয়তান প্রভাবিত করে অনেককেই প্রচার করতে বাধ্য করছেন যে কোরআনের পাশাপাশি অন্য কিছু মানতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। বাবা, আপনারা যারা শুনছেন, আজকের প্রসঙ্গ কাদের জন্য নামাজ পড়া লাগবে। যারা মুশরিক, নামাজের পূর্বে আল্লাহ শিখিয়েছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের পূর্বে মানে নামাজে দণ্ডায়মান অবস্থায় আপনি শয়তান তাড়ানোর দোয়া রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াহদুরুন, এই দোয়ার পরে আপনাকে পড়তে হবে যে আপনি মুশরিক নন, আপনি কাফেরের অন্তর্ভুক্ত নন, যার জন্য আপনি নামাজে দাঁড়ালেন। সুতরাং এখান থেকে সুস্পষ্টভাবে জানতে পারবেন আপনি যদি কাফের হন তাহলে নামাজ আপনার জন্য নয়, নামাজ আপনার পড়তে হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, এবার আসবেন যে কাফের মুশরিক কারা। বাবারা, খুব সহজভাবে বুঝে নেবেন। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলছেন, সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত আর অনেক আয়াতে, যারা কোরআন অনুসরণ করে না, কেবল কোরআন অনুসরণ করে না, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর নির্দেশনার পরিবর্তে অন্য কোনো নির্দেশনা মানে এবং প্রচার করে, কোরআন থেকে বিচার করে না, তারাই নিশ্চিত কাফের, মুশরিক। সুতরাং এখান থেকে কি স্পষ্ট বুঝতে পারছেন যে শুধু কোরআন যারা অনুসরণ করে না, আল্লাহর নির্দেশনা এই কোরআন যারা অনুসরণ করে না, তারাই মুশরিক, তারাই কাফের, অর্থাৎ তাদের জন্য নামাজের প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। আর নামাজের প্রয়োজন নেই যাদের বিশ্বাস নেই, অর্থাৎ আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলেছেন সেইভাবে যারা বিশ্বাস করে না, তাদের জন্য নামাজের প্রয়োজন নেই, কারণ তারা মুশরিক। সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতে আমি অনেকবার অনেক ভিডিওতে এই প্রসঙ্গটা চলে আসে, কারণ এটাই ইসলামের প্রথম ধাপ, যে বিশ্বাস। আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলছেন সেভাবেই বিশ্বাস করতে হবে। নবী রাসূলরা আল্লাহকে মেনেছেন, মুমিনরা মানবেন। নবী রাসূলদেরকে মানতে হবে, তাদের উপরে যে কিতাব এসেছে সেটা মানতে হবে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে কোনো নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, সেটাকে বিশ্বাস করতে হবে।
এই বিশ্বাস অর্থাৎ কোরআনের আয়াত লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, এই আয়াত যদি আমাদের ভিতরে না থাকে তাহলে তাদের জন্য নামাজের কোনো প্রয়োজন নেই। আল্লাহ যেখানে বলছেন কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, এখন আপনি যদি সালামুন আলা মুহাম্মদকে নবীদের নবী, নবীদের সর্দার, সাইদুল মুরসালিন, আমাদের নবী কেবল শাফায়াত করতে পারবে, অন্য কোন নবী শাফায়াত করতে পারবে না, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলে নামাজ আপনার জন্য নয়। এই সালাত শব্দের, নামাজ হলো সালাত আরবি, এই সালাত শব্দের অর্থ হলো আল্লাহ হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা, জিকির করা, আল্লাহর গুণগান গাওয়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি। এই যে কথাগুলি নামাজে বলছেন, এটার বাস্তব রূপ দিতে হবে। আপনি বলে আসলেন যে তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি, কিন্তু এসে আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ মানছেন। নামাজে পড়ে আসলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর কাছে বলে আসলেন যে আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, কিন্তু নামাজ শেষে আপনি নামাজ পড়লেন, কিছুই বুঝলেন না আল্লাহর কাছে কি বললেন। নামাজতে বাহির হয়ে এসেই বুখারী শরীফ, মুসলিম শরীফ যার যার মতো করে এই দূর দূরান্তে চলে যাচ্ছেন ইসলাম প্রচারের জন্য। কি কোরআনের বাইরে নিজস্ব কিতাব লিখে সেই কিতাব মানুষের কাছে প্রচার করছে। বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন। আজকের সমাজে কোরআনের কথা বললে মানুষ খেপে যাচ্ছে। আমি কোরআনের কথা বলছি, মানুষ বলছেন আপনি বকবক করছেন কেন? আল্লাহ সুস্পষ্টভাবে বলছে, কোরআনের কথা যদি বলা হয় সেটাকে কান পেতে শুনতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে, যাতে কোরআনের রহমত আপনার ভিতরে ঢুকে। আপনি কিচ্ছা বলবেন, গল্প বলবেন, কাহিনী বলবেন, মানুষ ঘুম ছেড়ে দিয়ে শুনবে, আনন্দ পাবে। এই আনন্দটা আজকে ইসলামের পর্যায়ে চলে আসছে। যে যত বেশি সুর দিতে পারে, যত বেশি সুরেলা কণ্ঠে কোরআন পাঠ করতে পারে, তার ওয়াজ ভালো। ওয়াজ শুনে আসছেন, বাড়িতে যদি জিজ্ঞেস করেন যে তুমি কি শিক্ষা আছো, আজকে কি শিক্ষা নিয়ে আসছো, ওয়াজ মাহফিল থেকে, ওই মৌলানা খুব ভালো ওয়াজ করে, সুরেলা ওয়াজ করে, কণ্ঠ দিয়ে ওয়াজ করে, কিন্তু এই ওয়াজটা কি পর্যায়ে আছে, সেটা কি কোরআন ভিত্তিক হয়েছে কিনা, আল্লাহ ভিত্তিক হয়েছে কিনা, না হাদিস ভিত্তিক হয়েছে, না গল্প ভিত্তিক হয়েছে, সে বিষয়ে চিন্তা নেই। গুণগত মান অর্থাৎ আল্লাহর নির্দেশনা হয়েছে কিনা সেই দিকে লক্ষ্য নাই, মানের দিকে লক্ষ্য আছে কে বেশি সুরের আওয়াজ করতে পারছে। যে মোল্লার বেশি বড় পাগড়ি, দাড়ি এবং যে যত চিল্লানি দিয়ে কথা বলতে পারে তার ওয়াজ গভীরভাবে শুনছে। অর্থাৎ এই যে মজা লাগা, এই মজা লাগার মধ্যে ইসলাম নিহিত হয়েছে। বাবারা, আপনারা যারা শুনছেন, নামাজ তাদের জন্য নয় যারা হারাম খাচ্ছেন। ইসলামের পূর্ব শর্ত হলো আপনাকে হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। মানুষকে অত্যাচার করা যাবে না, তাদের জন্য নামাজ নয়। আল্লাহর বিধান তাদের জন্য নয়। হ্যাঁ, তাদের জন্য আল্লাহর বিধান, আল্লাহ সর্বশেষ একটা সুরক্ষা আমাদেরকে দিয়েছেন, যেটা তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনাকে ফিরে আসতে হবে, সব কিছু ছেড়ে দিতে হবে। সুদ খেয়েছেন, ফিরে আসুন, তওবা করুন। মানুষকে অত্যাচার করেছেন, ফিরে আসুন, তওবা করুন। জেনা ব্যভিচার করেছেন, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তাওবায়ে নাসুহা অর্থাৎ কঠিনভাবে যদি তওবা করতে পারেন, দৃঢ় প্রত্যয় নিয়ে যদি আপনি তওবা করতে পারেন, অর্থাৎ আল্লাহ কিন্তু আপনার অন্তরটা দেখে, জানে আপনি কি চিন্তায় তওবা করছেন। সেভাবে যদি তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এবং নামাজ আপনার জন্য প্রযোজ্য। জেনা করবেন, সুদ খাবেন, মদ, জুয়া এগুলি করবেন, আবার লোক দেখানো নামাজ পড়বেন, এই নামাজ আপনার জন্য নয়, তাদের জন্য নামাজ নয়।
যারা মানুষকে অত্যাচার করে। নামাজ শব্দের অর্থ হলো, আমি কিন্তু আবারও বলছি, আল্লাহর হুকুম বিধান পূর্ণাঙ্গ রূপে পালন করা। যারা অপবিত্র থাকেন, হারাম খেলে অপবিত্র থাকবেন, জেনা ব্যভিচার করলে অপবিত্র থাকবেন, মানুষকে গালাগালিজ করলে অপবিত্র থাকবেন, অন্যায়ভাবে মানুষের সম্পত্তি গ্রাস করলে আপনি অপবিত্র থাকবেন, যতক্ষণ পর্যন্ত তওবা না করেন। আর অপবিত্র অবস্থায় নামাজ আপনার জন্য নয়। বোনেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ইনি পবিত্র, মহা পবিত্র। তার সামনে, তার কাছে কিছু চাইতে হলে, তার কাছ থেকে কিছু পেতে হলে আপনাকে পবিত্র হতে হবে। আল্লাহ কাবাঘরকে পবিত্র বলেছেন কি কারণে? এবং পবিত্র রাখার জন্য বলেছেন সালামুন আলা ইব্রাহিম এবং সালামুন আলা ইসমাইলকে নির্দেশনা দিয়েছে যে কাবার চারিপাশটাকে পবিত্র রাখা। এই পবিত্র শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান যেন সেই কাবাঘরের চারিদিকে চলে, অন্য কোনো হুকুম বিধান যেন চলে না। আল্লাহর হুকুম বিধান যেখানে চলে সেটাই পবিত্র, আর যেখানে আল্লাহর হুকুম বিধান চলে না সেটা অপবিত্র। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনের হুকুম বিধান এবং কোরআন যেভাবে বলছে সেভাবে যদি আমরা অনুসরণ না করি, আমরা অপবিত্র হব। কারণ আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন তার পরিবর্তে কোনো নির্দেশনা দেওয়া যাবে না। যদি দেয় বা কারোটা শুনে বা মানে, সে শিরক করবে। আর শিরকরত অবস্থায় একটা মানুষ পবিত্র হতে পারে না। আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলছেন যে আল্লাহর নির্দেশনার উপরে আল্লাহ কাউকে শরীক করে না। এখন আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন তার পরিবর্তে যদি আমরা নির্দেশনা বানিয়ে বা নবীর নামে মিথ্যা বলে, যে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবী নির্দেশনা দিয়ে গেছেন, এই চিন্তা গবেষণা যদি আমাদের থাকে, তাহলে আমরা শিরকরত অবস্থায় থাকব। এবং শিরকরত অবস্থায় যদি তওবা না করি, তাহলে আমরা অপবিত্র থাকব। আর এই অপবিত্র অবস্থায় নামাজ তাদের জন্য নয়। আশা করি বুঝতে পেরেছেন ভাই বোনেরা। সুতরাং নিজেকে প্রতিষ্ঠা করতে হবে কোরআন দ্বারা, আল্লাহর নির্দেশনার দ্বারা। চিন্তা করতে হবে যে আমি আজকে এই দুনিয়াতে চলছি, কাল আমাকে চলে যেতে হবে মাটির নিচে, অর্থাৎ আল্লাহর অধীনে। তখন আর কোনো কথা বলার সুযোগ থাকবে না, পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না, কোরআন থেকে অর্জন করার সুযোগ থাকবে না। চিন্তা করুন, আপনার বাপ দাদা সকলেই চলে গেছে। আজকের সমাজে অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মানুষ মৃত্যু হলে এই দোয়া করছে। অথচ কোরআন বলছেন, কোরআন জীবিত মানুষের জন্য। মৃত্যু যাদের হয়ে গেছে, যাদের আত্মার ডিটাচ হয়ে গেছে, সেখানে আর সওয়াব পাপ পুণ্য কোনো কিছুই পাঠানো যাবে না, এই কথাটাই বিশ্বাস করছে না। ভাই বোনেরা, আমি একটা গল্প বলে শেষ করে দিচ্ছি। আজকের সমাজে ভদ্রবেশী যারা বাস করছেন, তাদের ছেলেমেয়েরা দেখবেন প্রেম করছে, অন্য পুরুষের সাথে ঘোরাঘুরি করছে, ডাক্তার ইঞ্জিনিয়ারদের সাথে ঘোরাঘুরি করছে। পিতামাতারা গর্ববোধ করছে যে আমার মেয়ে একজন ডাক্তারের সাথে ঘুরেছে। আর এমনও হয় যে একটা ভালো বংশের মেয়ে গরিব একটা ছেলেকে বিয়ে করে বাসায় আসলো, বললেন যে আমি ওই গরিব ছেলেকে বিয়ে করেছি, মেনে নাও। মেনে নিচ্ছেন না, অর্থাৎ বিবাহ ছাড়া ঘোরাঘুরি করছেন, এটাকে গর্ববোধ। আর বিয়ে করে বাসায় নিয়ে আসছেন যেটা বৈধ, যেটা কোরআন ভিত্তিক, যেটা আল্লাহর নির্দেশনা, সেটাকে মেনে নিচ্ছেন না। সমাজে এই ইসলাম ধর্মের অর্থাৎ নির্দেশনার, আল্লাহর নির্দেশনার বাইরে যারা কাজ করছেন, কোরআনও মানছেন, যারা মানব রচিত হাদিসও মানছেন, তাদেরকে সম্মান করছেন, সালাম দিচ্ছেন, বলছেন যে তারা বুজুর্গ লোক, তাদের কাছে শিক্ষা নেন। আমার এক দর্শক বলেছেন যে আপনি তাদের কাছে শিক্ষা নেন। কোরআন মানছেন, হাদিসও মানছেন, যেটা কোরআনে নাই সেটা প্রচার করছেন, তারা বুজুর্গ লোক। আর আল্লাহ নির্দেশনা দিয়েছেন
যে কোরআনের পথে যারা নাই তারাই মুশরিক, তারাই কাফের, তাদের জন্য নামাজ নয়। সর্বপ্রথম ওরা আল্লাহ যেভাবে কালেমা শেখাচ্ছেন, যে কালিমা আমাদের কাছে দিয়েছেন সেটাই শিখতে হবে। এক ভাই বলেছেন ভগ ভগ করছেন আপনার নামাজে কোন সূরায় কি আছে ভাই, আমি এই ভিডিও দিয়েছি। নিয়মিত অনুষ্ঠান দেখবেন, ভিডিও দেখবেন, পেয়ে যাবেন। কোরআনে সালাতের বিধান, যারা নিয়মিত ভিডিও দেখছেন তারা অবশ্যই পাবেন। কোরআন পূর্ণাঙ্গ কিতাব, সমস্ত কিছু কোরআনে আছে। একবার যদি বলবেন যে কোরআনে নেই, হাদিস থেকে নিয়ে যেতে হবে, শিরক করলেন। আর এই শিরকরত অবস্থায় যদি আপনি থাকেন, অপবিত্র থাকবেন, আপনার জন্য নামাজ না। কথাগুলি চিন্তা গবেষণা করার জন্য এই ভিডিও। কারণ মানুষের কমেন্টস এবং মানুষ যে কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করছে, কোরআনের প্রতি তাদের কি দুর্বলতা এবং কিভাবে কোরআনকে বুঝছেন এবং আয়ত্ত করছেন, সেই বিষয়টাই চিন্তা গবেষণার জন্য আজকের ভিডিও। বাংলা আপনারা যারা শুনছেন, আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, সেই দোয়া করে আজকে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম।